ষষ্ঠ আসন্ন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে আমি সালেহা বেগম ফলি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আপনাদের সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি গত 15 এপ্রিল মনোনয়নপত্র দাখিল করি। মনোনয়নপত্রটি দাখিলের পরে 17 এপ্রিল মনোনয়নপত্রটি যাচাই বাছাই হয়। যাচাই বাছাই কালে আমার মনোনয়নপত্রটি বাতিল হয় এই কারণে যে আমি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য। মনোনয়নপত্রটি বাতিল হয় এই কারণে আমি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য। আমি সদস্য পদটি রিজাইন না দেওয়ার কারণে আমার মনোনয়নপত্রটি বাতিল হয়। আমার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করে নির্বাচন রিটার্নিং অফিসার। তো এরপরে আমি 25 এপ্রিল আমি মহামান্য হাইকোর্ট রিট করি। মহামান্য হাইকোর্ট রিটের মাধ্যমে আমি আমার মনোনয়নপত্রটি বৈধভাবে পাইয়া আমি আমার পছন্দ মতো একটা সেলাই মেশিন মার্কা দিয়েছি। এটা কেহ নেই নাই, তাই আমি এই মার্কাটা মানুষের ধারে ধারে যাই মৌখিক প্রচারণা চালাইছি। মৌখিক প্রচারণার মাধ্যমে যখন ব্যালট পেপারে আমার মার্কা আসে নাই দেখছি, তখন আমি মহামান্য হাইকোর্টে আবারও তলব করি। তলবের মাধ্যমে যখন রায় পাই, আমি আপিলের মাধ্যমে রায় পাই আমি আমার মার্কা সেলাই মেশিন মার্কা, তখন আমি এই অনুসারে নির্বাচন কমিশনার আমাকে ফোন দিয়ে বলছে আপনি কুমিল্লা আসেন। তা আমি ওখানে যাই, তখন আমার ওকে করে নির্বাচন কমিশন। ওকের মাধ্যমে আমি যখন চলে আসি, এরপরে আমি নাঙ্গলকোট আসি, শুনে দেয় আমার নির্বাচন স্থগিত। আমার সাথে যারা নির্বাচন করতেছে, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, আমি কারো বিপক্ষে না, আমি সকলের সাথে একমত হয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য আমি একমত। তো আমি কারো কোনো বিপক্ষে না, আমি কারো শত্রুও না, আর কেউ আমার শত্রু না। আমি চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করি। যে আসুক, আমার কোনো আপত্তি নাই, কারোর সাথে আমার কোনো হিংসা বিদ্বেষ নাই। সকলে আমাকে আন্তরিকতার সহিত আমাকে নির্বাচন ভোট দিয়ে জয়যুক্ত করবে আশা দিয়েছে, আমাকে ভোট দিবে আশা দিয়েছে। তাই আমি মাঠে মৌখিক প্রচারণা চালিয়ে আসছি। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি কোনো অপরাধ করি না, যদি অপরাধ করে থাকি সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নির্বাচন কমিশনার যাতে সকল নির্বাচন সবাই যাতে করতে পারে, তাড়াতাড়ি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিন। তো আমি আরও একটু কথা বলতে চাই, সকলে নির্বাচন করক, কারো কোনো প্রতিবাদ নাই, কারো কোনো সমস্যা নাই। সকলে ভালোভাবে নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। আপনাদের কাছে, আমার নির্বাচন কমিশনের কাছে, সারা নাঙ্গলকোট উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নাঙ্গলকোটের উপজেলা নির্বাচনটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হয়। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ। আমি কারোর সাথে কোনো প্রতিহিংসা আমার নাই। আমি কারোর সাথে, সবার সাথে আমার আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। তাই আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। সকলে আমাকে ভোট দিবে এই আশা দিয়েছে, তাই আমি সকলের ধারে ধারে যাই আমার নির্বাচনে প্রচারণা চালাচ্ছি। আপনারা কেউ কোনো মনে রাগ ক্ষোভ নেবেন না। আমার কোনো প্রতিহিংসা কারোর জন্য নাই। উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচন করুক, আমার কোনো প্রতিহিংসা নাই। যারা ভাইস চেয়ারম্যান নির্বাচন করুক, আমার কোনো প্রতিহিংসা নাই। যারা মহিলা ভাইস চেয়ারম্যানের প্রতি নির্বাচন করে, তাদের প্রতিও আমার কোনো ক্ষোভ নাই। আমি চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে, নির্বাচনে নির্বাচিত হয়ে যে আসুক, আমার কোনো আপত্তি নাই। আমি আসলেও কারো সমস্যা আসছে কিনা জানি না, কেউ আসলেও আমার কোনো সমস্যা নাই। আমি চাই নাঙ্গলকোটের উন্নয়নের ধারা অবরোহিত রেখে নির্বাচনটা সুষ্ঠুভাবে যাতে হয়। তাই আমি সকলের কাছে দোয়া চাই, ভোট চাই, সকলে শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন করতে পারে। আপনাদের কাছে আমার এই আশীর্বাদ। কেউ আমাকে কোনো প্রলোভন দেয় নাই, কেউ আমাকে কোনো দেয় নাই। আমি আমার যখন ব্যালট পেপারে যখন আমার মার্কা আসে নাই, তখন আমি আমার মার্কা আসে নাই কেন, আমি হাইকোর্টের মহামান্যর কাছে এই কথাগুলো জানাই যে আমার মার্কা আসে নাই কেন। তখন তাড়াতাড়ি তারা আমাকে যাওয়ার জন্য বলছে। আমি গেছি, আমার এইটা রায় দিয়েছে। তো রায়ের পরিপ্রেক্ষিতে আমি চলে আসার পরে এটা স্থগিত করছে, এটা কোনো আমি জানি না। তা আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ রাগক্ষোভ করবেন না। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।